তোমরা কম্পিউটার যন্ত্র দেখো, কম্পিউটারের কাজকর্মের সাথে যুক্ত হও। আমি জানি না বগুড়া শহরে করতোয়া মাল্টিমিডিয়া স্কুলের মতো আর একটি কম্পিউটার ল্যাব আছে কিনা। ফলে তোমাদের সাথে কম্পিউটারের পরিচয় হবে, সম্পর্ক থাকবে, এই যন্ত্রটা তোমরা তোমাদের মতন ব্যবহার করবে, এটা আমার ধারণা থেকে আমি বলতে পারি। কিন্তু তোমাদের অনেকেরই হয়তো জানা নাই যে কম্পিউটার এখন তোমাদের একেবারে হাতে হাতে, মোবাইল ফোনও কিন্তু একটা কম্পিউটার। সেই কম্পিউটার বাংলাদেশে এসছে এই তোমাদের পাশেই নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের মোহাম্মদ হানিফুদ্দিন মিয়া এই মানুষটির হাত ধরে। এবং সেই মানুষটির একটা চমৎকার ইতিহাস আছে, সেই ইতিহাসটা তোমাদেরকে মুগ্ধ করবে। এই কম্পিউটারটা মার্কিন যুক্তরাষ্ট্র তৎকালীন পাকিস্তান রাষ্ট্রকে উপহার দিয়েছিল 1964 সালে। সেই 64 সালে কম্পিউটারটা নিউ ইয়র্ক থেকে জাহাজে করে পাঠানো হচ্ছিল পাকিস্তানের লাহোরে পরমাণু শক্তি কমিশনে। পরমাণু শক্তি কমিশন একটু ধৈর্যের সাথে খুঁজে বের করে যে পুরা পাকিস্তানে এই যে কম্পিউটার আসছে এটি চালাবার লোক আছে কিনা। খুঁজে দেখলো তৎকালীন পশ্চিম পাকিস্তানে এই কম্পিউটার চোখে দেখছে এরকম লোকই খুঁজে পাওয়া যায় না। নিয়ম মাফিক যাওয়া হয়েছে, পাকিস্তানিরা তখন পশ্চিম পাকিস্তান বাদ দিয়ে পূর্ব পাকিস্তানের দিকে তাকাইল এবং পূর্ব পাকিস্তানে তারা খুঁজে পেল যে এই হানিফুদ্দিন মিয়া নামে একটা মানুষ আছে, যেই মানুষটা এই কম্পিউটার চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেছে। তো আর কি করা, হানিফুদ্দিন মিয়াকে বলা হলো যে প্রচলিত বেতন বা সুযোগ সুবিধা যা আছে তার চেয়ে যা বেশি সে চায় তার সব কিছুই দিয়ে দেওয়া হবে, একটা কাজই তাকে করতে হবে, সেটি হচ্ছে সে লাহোর গিয়ে তার কর্মজীবনটা যেন পরিচালনা করে। হানিফুদ্দিন মিয়া তখন তরুণ, সদ্য বিবাহিত, এবং পাকিস্তান কর্তৃপক্ষকে মুখের উপরে বলে দিল যে তোমরা আমাকে যা খুশি দাও, আবার কিচ্ছু আসে যায় না, আমি আমার নিজের দেশ ছেড়ে যাব না। এই কথাটি শোনার পরে পাকিস্তানেরা দেখল যে কি বিপদ, এই পূর্ব পাকিস্তানের মতন একটা দেশ যারা ভাত পেতে খেতে পায় না, তাদের লোক বলছে সে এই সুযোগ সুবিধা চায় না, সে তার নিজের দেশে থেকে যাবে। এ তো ভয়ানক কাণ্ড। এক ভয়ানক কাণ্ডটা এই হলো, যেই কম্পিউটার লাহোর যাওয়ার কথা সেই কম্পিউটার ঢাকায় এসে পরমাণু শক্তি কমিশনে বসলো। এবং এই কমিশনে যখন কম্পিউটারটা বসলো তারপর থেকে আসলে বাংলাদেশের মানুষ কম্পিউটার সীমিতভাবে চর্চা করা শুরু করে। তো